আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইউটিউবে যেহেতু রেগুলারিটি মেনটেন করতে হয়, সেই ক্ষেত্রে ছোট্ট একটি ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। আজকে একটা নিউজ দেখলাম, সেখানে আইসিইউ থেকে বাচ্চা বদল হয়ে গেছে। তো এই নিউজটা দেখে আমার মনের ভিতরটা কেমন জানি মোচড় দিয়ে উঠলো। আমার যখন সিজারের টাইম হয়েছিল তখন আমার মনের ভিতর এই ভয়টা কাজ করছিল। ওই রকম একটা অবস্থায়ও আমি কিন্তু ফুল সেন্সলেস হইনি, যে আমার শরীর যেহেতু অনেকটা দুর্বল ছিল। যাদের শরীর বেশি দুর্বল থাকে বা অসুস্থ থাকে তারা কিন্তু সিজারের সময় পুরোটাই সেন্সলেস হয়, কিন্তু আমার হওয়ার সম্ভাবনা থাকলেও আমি শুধু এই মনে জোরে জেগেছিলাম যে আমার বাচ্চাটাকে আমি দেখব, যেন আমার বাচ্চাটা চেঞ্জ না হয়ে যায়। কোনো কারণে যদি আমার বাচ্চা চেঞ্জ হয়ে যায় তখন আমি কি করব। তো এই ফিলিংসটা কিন্তু আমি যেহেতু বুঝতে পারি, তাই নিউজটা শুনে আমার মনের ভিতর মোচড় দিয়ে উঠছিল, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে আমাদের এনজয়ের কিছু ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম, সাথে আমার এই নিউজটাও শেয়ার করছি। তো ওখানে যেহেতু আইসিইউ থেকে বাচ্চা দুইটা বদল হয়েছে, একই সাথে ছিল, বাচ্চা মায়ের নামের মিল থাকার কারণে নাকি বাচ্চা বদল হয়ে গেছে। এটা কোনো কথা হতে পারে? হসপিটাল এখন বর্তমান সময় কোন অবস্থায় গিয়ে সব কিছু পৌঁছেছে বলেন। একটা বাচ্চা বাবা মার কত আদরের, কত আবেগ, কত ভালোবাসার জায়গা, সেই সন্তান যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কীরকম লাগে। তো সেখানে এখন ডিএনএ টেস্টের মাধ্যমে বাচ্চা নির্বাচন করা হবে কার বাচ্চা কোনটা। কারণ বাচ্চারা কিন্তু হওয়ার কিছুক্ষণের মধ্যে, মানে ঘন্টা অনুযায়ী চেঞ্জ হয় চেহারা। একদম হওয়ার পরে যে চেহারা থাকে কয়েক ঘন্টা পর এবং কয়েকদিন পর কিন্তু সেই চেহারা আর মিল থাকে না। সেই ক্ষেত্রে বাচ্চার চেহারা দেখে বোঝা যাচ্ছে না। নিউজটা অনেকেই দেখতে পারেন, আমি যেহেতু দেখেছি আপনাদের নিউজ ফিডেও নিউজটা চলে গেছে। তো আমার খুব খারাপ লাগলো এইরকম একটা নিউজ আমাদের দেশে। তো এইসব ঘটনা আসলে এখন আর তেমন কোনো ব্যাপার না। তো আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ফুল ওয়াচ করে দিবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন।